হুম, কি বলা হয়েছে? A labor was appointed by the condition that he gets rupees 75 per each day but would be fined rupees 50 per day. He worked for 20 days and got rupees 1000. Then he was absent for how many days? দেখো এখানেও বলেছে একজন লেবার প্রতিদিন কাজ করার জন্য ৭৫ টাকা পাবে, আর যদি সে সেই দিন কাজ না করে তাহলে ৫০ টাকা তাকে ফাইন দিতে হবে। সে ২০ দিন কাজ করে এবং ১০০০ টাকা পায়, তাহলে সে কতদিন অ্যাবসেন্ট ছিল? তাহলে আমরা যদি মেনে নিই সে প্রতিদিনই কাজ করেছে, তাহলে ৭৫ গুণিত ২০ ইকুয়ালস টু ১,৫০০। ১,৫০০। আবার ভেবে নিই সে ২০ দিনই অ্যাবসেন্ট ছিল, তাহলে -৫০ গুণিত ২০ ইকুয়ালস টু ১,০০০। সে টোটাল কত টাকা পায়? ১,০০০। তাহলে এবার দেখো এখান থেকে এখানে মাইনাস করলে ১,৫০০ থেকে ১,০০০ মাইনাস করলে ৫০০, আর ১,০০০ থেকে ১,০০০ মাইনাস মানে ২,০০০। তাহলে কেটে গেল ৫ একে ৫, ৫ ৪ ২০। তাহলে জিজ্ঞেস করেছে অ্যাবসেন্ট কতদিন? তাহলে অ্যাবসেন্ট হচ্ছে এই পাশে 1/4 প্লাস 1 5, টোটাল ওয়ার্কিং ডেজ ২০। তাহলে ৫, ৫ ৫ ৪ ২০। তাহলে 4 ডেজ সে অ্যাবসেন্ট ছিল। ঠিক আছে? এই পদ্ধতিকে বলা হয় অ্যালিগেশন পদ্ধতি। অ্যালিগেশন পদ্ধতির নিয়ম হচ্ছে মাঝখানে যেটা বসবে সেটা সবসময় একটা থেকে, যেকোনো একটা থেকে কম হবে, আরেকটা থেকে বেশি হবে। তাহলে আমরা এখানে ২০ দিন কাজ করেছে ভেবে নিলে ৭৫ গুণিত ২০ ১,৫০০ টাকা হচ্ছে। আবার যদি ভেবে নিই সে ২০ দিনই অ্যাবসেন্ট ছিল, তাহলে -৫০ গুণিত ২০, কেন একদিনে ৫০ টাকা করে কাটা যাবে, তাহলে -৫০ গুণিত ২০ ১,০০০ টাকা মাঝখানে বলল। তাহলে ২,০০০ মানে ৫০০ 4:1, তাহলে অ্যাবসেন্ট ছিল 1/5 ইন্টু ২০ 4 ডেজ। ঠিক আছে?